এই দ্রব্যমূল্যের বাজারে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের সংসার চালানো খুবই কষ্ট। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা ডেইলি ব্লগ। তো এটা ছিল শুক্রবারের ভিডিও। আমি শুক্রবার যেহেতু সব জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, তারপরও কিভাবে শুক্রবার দিন একটু বাচ্চাদেরকে ভালো খাবার খাওয়ানোর চেষ্টা করি। তো শেয়ার করব ডেইলি ব্লগ। সবাই ভিডিওটি দেখবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্না করব ফার্মের মুরগির মাংস। যেহেতু আমাদের নিম্ন মধ্যবিত্তদের ফার্মের মুরগির মাংস খেতেই হবে, কিভাবে আরেকটু ইউনিক করে রান্না করা যায় সেই চেষ্টাই করছি। প্রথমেই আমি মুরগি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে আমি কিছু আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো লবণ এবং হলুদের গুঁড়া মাখিয়ে মাংস এবং আলু দুইটাই আমি ভেজে নিব। তো এখানে আলুটাও ভেজে নিলে অনেক বেশি স্বাদের হয়। নতুন আলু দিয়ে আসলে সব কিছুই বেশি ভালো লাগে। তারপর আমি মাংস এবং আলু দুইটাই কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পরিমাণ মতো তেল এবং কিছু পেঁয়াজ, রসুন এবং কিছু কাঁচামরিচ ব্লেন্ডার করে নিয়েছি। ওটাকেও আমি তেলের উপরে একটু ভেজে নিয়েছি। তারপর আমি তার মধ্যে কিছু দারচিনি, এলাচ দিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমে মশলাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। মশলা যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে। এরপর মশলাটা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে ভেজে রাখা মাংস এবং আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিব। কষানোর উপরেই মাংসের স্বাদ বাড়ে। আপনি যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবেন। মাংস বলেন, সবজি বলেন, যেই রান্নায় আপনি করেন না কেন, আপনি কষানোর উপরে যদি মাংসটা সিদ্ধ করে ফেলতে পারেন বা সবজি রান্না করলে সবজিটা সিদ্ধ করে ফেলতে পারেন, এটাই কিন্তু সবথেকে বেশি মজার হয়। মাংসটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে। এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল কিন্তু আমি এখানে বেশি দেইনি, যেহেতু মাংসটাতে আমি বেশি পরিমাণ ঝোল রাখবো না, পোলাও দিয়ে খাওয়া হবে মাংসটা। এর জন্য আমি কম ঝোল রাখবো, এজন্য অল্প করে পানি দিয়ে দিয়েছি। সবশেষে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। ভাজা জিরে গুঁড়ো দিলে মাংসের স্বাদটা আরও বেশি ইউনিক হয় এবং ভালো লাগে খেতে। মাংসটা আমার রান্না শেষের দিকে, সব শেষে আমি একটু নেড়েচেড়ে মাংসটাকে নামিয়ে নিলাম চুলা থেকে। এরপরে আমি চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি চিংড়ি মাছগুলোকে আগে থেকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে আমি কিছু টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্টটা দিয়ে আমি ভালো করে তেলের উপর কষিয়ে নিয়েছি। তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করে নিলাম। পোলাও রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং 3-4টা এলাচ এবং দারচিনি। ওগুলা দিয়ে ভালো করে চালটাকে কষিয়ে নেব। তো চালটাকে এখানে যত বেশি কষানো হবে তত বেশি কিন্তু পোলাওটা ভালো হবে, ঝরঝরে হবে। তো চালটা কষাতে কষাতেই আমি কিছু মটরশুঁটি দিয়ে দিলাম এখানে। মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তারপর আমি অন্য চুলায় গরম পানি করেছি। তো ফুটানো গরম পানি পোলাওয়ের ভিতর দিয়ে দিলাম। আসলে পোলাও রান্না করার সময় ফুটানো গরম পানিটা দিলে তাড়াতাড়ি পোলাওটা হয়ে যায় এবং খুব ঝরঝরে হয়। তো আমি এখানে 2 কাপ দুধ ব্যবহার করেছি। যতটুকু পানি দিয়েছি দেওয়ার দরকার তার থেকে 2 কাপ পানি কম দিয়ে 2 কাপ দুধ ব্যবহার করেছি। তো চালটা ফুটে উঠলে আমি আবার একটু নেড়ে চেড়ে এখানে আমি ব্যবহার করব গাজর। গাজরগুলোকে আমি আগে থেকেই কুচিয়ে নিয়েছি। কিছু কুচানো গাজর এবং 4টা কাঁচামরিচ দিয়ে আরেকটু ঢেকে দিয়ে দমে রাখবো 10 থেকে 15 মিনিট। তো আমার পোলাওটা কিন্তু একেবারে হয়ে গেছে এবং খুব সুন্দর ঝরঝরে হয়েছে। গাজর এবং মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করলে অনেক বেশি মজার এবং স্বাদের হয়। পোলাওটা কত বেশি ঝরঝরা এবং পারফেক্ট হয়েছে। তো এখানে আমি একটা প্লেট সাজিয়ে নেব। প্লেট সাজিয়ে নিতে নিতে আমি একটা কথা শেয়ার করব। আমরা মেয়েরা আছি, কিছু কিছু মেয়েরা আছি, সবার জন্য প্লেটটা সাজিয়ে পরিবেশন করলেও নিজেদের জন্য কখনো প্লেটটা সাজিয়ে পরিবেশন করা হয় না। তো আজকে চেষ্টা করছি আমি আমার নিজের জন্য একটা প্লেট সাজিয়ে তারপর খাবারটা তৃপ্তি সহকারে খাবো। তো যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ডেইলি ব্লগ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকবেন। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।